সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অসীম ফটোগ্রাফি অ্যান্ড কম্পিউটার্স ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আমরা যে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যারটি ব্যবহার করছি সেটা আসলে অ্যাক্টিভেট কিনা। তে আপনার যদি মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনটি অ্যাক্টিভ না করা থাকে আপনাকে কিন্তু কাজের ক্ষেত্রে অনেক কিছুই ফেস করতে হবে। আপনি অনেক কমান্ডেরই কাজ ঠিকঠাক করতে পারবেন কিনা। তা আমরা যখনই আমাদের মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব অবশ্যই আমাদের চেক দিয়ে নেওয়া উচিত যে আসলে এটা অ্যাক্টিভ করা আছে কিনা। তো চলুন সহজেই দেখে নিই আসলে কিভাবে আমরা চেক করতে পারি যে এটা আসলে অ্যাক্টিভ আছে কিনা। তো আমরা ফার্স্টে চলে যাব ফাইল ট্যাবে। যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো অ্যাকাউন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি এইখানে যে প্রোডাক্ট ইনফরমেশন আছে আপনি এখান থেকে দেখে নিতে পারবেন যে আপনার প্রোডাক্ট যেটা ব্যবহার করতেছেন সেটা আসলে অ্যাক্টিভ কিনা। তাই আমার এই প্রোডাক্টটি আসলে অ্যাক্টিভ করা যার জন্য লেখা রয়েছে প্রোডাক্ট অ্যাক্টিভেট এবং হচ্ছে আমার যে ভার্সন আছে সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস প্রফেশনাল প্লাস 2013। তো এখান থেকে আমরা দেখে নিতে পারি এবং আর একটা কাজ করতে পারি সেটা হচ্ছে আমরা ব্যাকে ফিরে যে আমাদের টাইটেল বার আছে এটা অনেক সময় হয় কি আমাদের যখন ট্রায়াল ভার্সন থাকে 1 মাস ব্যবহার করার পরে এটা আসলে অ্যাক্টিভেশন চলে যায়, যার জন্য আমরা এখান থেকে যখন অনেক সময় দেখতে পাই যে আমাদের এই টাইটেল বারটা রেড কালার হয়ে থাকতে পারে। তাছাড়া কি হয় আমাদের সিলেক্ট অবজেক্ট টুলস আছে সেখানে আমাদের এই টুলসটাকে ব্যবহার করে আমরা অন্য কোনো কিছু আসলে গ্রুপ করতে পারি না। তো এরকম আসলে অনেক কিছু আপনারা ফেস করতে পারেন। তো আপনারা যেটা করবেন আপনারা খুব সহজেই কিন্তু মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনটি অ্যাক্টিভেট করে নিতে পারেন। যারা করতে পারেন না বা হচ্ছে জানেন না সেই সম্পর্কে আমার যদি কমেন্টে জানিয়ে দেন আমি চেষ্টা করব সহজেই কীভাবে আপনি আপনার প্রোডাক্টটি অ্যাক্টিভেট করতে পারবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করব। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।